নমস্কার, আমি এমরুল হোসেন বড়বইয়া, গুমলা পাইকান আমার ঘর। আমি আজকে ৩-৪ বছর থাকিয়া তিনটা সংবাদ চ্যানেলও আমি যুক্ত আছি, আসাম প্রাইম নেটওয়ার্ক শিলচর এবং বিটিএন এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার গড়ে। আজকে আমি সংবাদ মাধ্যমের সামনে আমি নিজে আওয়ার উদ্দেশ্য হইল যে আজকে বিগত 10 এপ্রিলও নাতানপুর বর্ডার বিএসএফ বাংলাদেশ পাচারের ফতে এই 5টা মহিষ ধরছে। মহিষ ধরার পরে এই মহিষগুলা গুমলা পিআইসি গুমলা পুলিশও মানে সঞ্জয়ে দিছে একটা জিডির মাধ্যমে। এই জিডিটা হইল গিয়া 8টা মানুষের নাম দিছে এবং সাক্ষী হইল গিয়া গুমলা গ্রান্টের বিডিবি সম্পাদক আব্দুল মুন্নান ওরফে মনাই এবং তার লগে আরেকজনও আছে, এটা কপির মধ্যে পুরো কষ্ট আছে। যাই হোক, গতকালকে গুমলা পিআইসি সাব ইন্সপেক্টর যে সাগর দাস জালালপুর বাজার থেকে অভিযুক্ত আলতাফ হোসেন লস্কর দে মানে তাই গ্রেপ্তার করছেন, ওই থানা টানছেন। আনার পরে আমারও একটা ফোন মারছেন, তাই এক সময় আমি এটা বুঝতে পারছি না, এই সময় জানিও না যে আলতাফ ধরছেন। তাই বলছেন যে আলতাফ এই মহিষ পাচারে জড়িত আছে, এটা কোনো উইটনেস আছে। তখন আমি হঠাৎ করিয়ে তানে এই কথা জবাব দিচ্ছি যে বিএসএফের একটা কমপ্লেন আছে বা জিডি আছে আপনার থানাত, আপনি দেখিলে কোয়া, কিন্তু নাম 5 নম্বরও আলতাফর আছে। যাই হোক, বিএসএফ আওয়ার আগে আলতাফরে 10-30 মিনিটের ভিতরে ছাড়া হয়ে গেছে। এর আগে উইটনেস হওয়ার পরে আমি বিডিপির সম্পাদক আব্দুল মন্নান, আমি ওনারে ফোন করছি, ফোন করে কইছি আপনারা যাইন, আপনারা যেহেতু উইটনেস আসলা, পুলিশে উইটনেস খুঁজাইলে আপনারা যাইন খোঁজ। তখন তিনি আমার কাছেন আমি এখন যাইয়া গেলে তাই যাওয়ার আগে ফোন কিন্তু করছেন সাগর দাসরে। সাগর দাসে আবার বলছেন আপনি থানা তাই। তখন বিডিপি সম্পাদক আব্দুল মন্নানে আমার কাছে আমি থানা দিয়ে আপনার লগে যোগাযোগ করে বলে ঠিক আছে। থানাতে গিয়ে তাই গিয়া তান হয় যাই হোক তাই সেটিং মিলি গেছেন, মিলিয়ে আর আমার ফোনও না। পরে আমি সন্ধ্যা পরে মাসে তাই ফোন মারিয়া বললাম আপনার ফোন করলো না কিতা হয়েছে বলে, আমি তো গেছি আমরা 2-3 জন আমার অন্য একটা কাজে, যেহেতু তাই তানে আমি পাঠাইছি তাই এই কাজে গেছেন, এটারও আমার রেকর্ডিং গেছে। তে মানুষ তো পাইছি না। তখন তাই ওর এখানে হঠাৎ আমার কইছেন যে থানা যে মহিলা পুলিশ আছেন ম্যাডামে কইছেন যে সাগর সারে লইয়া কোন থেকে বাড়িয়া গেছেন। যাই হোক, আলতাফ হোসেন গড় যাবার পরে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সাগর ইন্সপেক্টর সাগরের প্রতি এবং একজন রিপোর্টারও খুব হেল্প করছে। রিপোর্টার খেয়ে হেল্প করছে, এটা আমার নামও আমি পাইছি, নাহলে এটাই শুনছি। যাই হোক, তখন আমার কাছে এটা লাগছে যে আমি সাগর দাসের আর প্রশ্ন করার আর জিজ্ঞাসা দরকার নাই, যেহেতু সাগর দাসে আলতাফ ধরে নেওয়ার পরে আমারে ফোন মারিয়া উইটনেস অর্থাৎ রিপোর্টারগুলোর সার্টিফিকেটের দ্বারা একদিন ধরবা, বরং বিএসএফ সরকারি মানুষ, তারার এভিডেন্স তার কাছে কোনো মানে গ্রহণযোগ্য নয়। আমার কাছে এটা লাগছে। লাগলে যাই হোক, পরে একটা কথা পাইছি যে কালকে রাত্রে গিয়া সব যত আসুন জালালপুর এই যত অপরাধী আসুন বাংলাদেশের লগে যুক্ত সারা ধরি লিবা, কিন্তু আজকে পর্যন্ত বিকাল পর্যন্ত একজনও ধরা হয়েছে না। তার কারণ হয়েছে আজকে যদি আমরা এই যে সাংবাদিক হইয়া যদি আমরা যদি মাফিয়াবিলার বিরুদ্ধে যদি নিউজ করি যান ঝুঁকির উপরে ডালিয়া এই পুলিশের উপরে ভরসা করি, আর আজকে যদি পুলিশে যদি এরকম অপরাধীর লগে যদি সহযোগিতা করে, যেমন গতকালকে যেমন দেওয়া হয়েছে নেতা মন্ত্রীও ঢুকলে এরকম অত জলদি মানে ছাড়া হয় না। এতে পুলিশে বিনা অভিযোগে 24 ঘন্টা রাখারও নিয়ম আছে মানুষ, কিন্তু 30 মিনিট রাখা হইল না আলতাফ হোসেন, যার মানে স্ব এভিডেন্স নিউজও আছে এর নামে, মানুষেরও অভিযোগ আছে এবং মানুষের নামে অভিযোগ করছে যে এইরকম। যাই হোক, পরে আমার কাছে লাগছে এই যে বিডিপি সম্পাদকরে আমি ফোন করছি, কইছি চোর ডে চুরি করাও আর পিঠ ডে পিরাকি করো, এটারও আমি এভিডেন্স রাখছি। যার কারণে আমি দেখছি যে গুমলার বর্তমানে যে আইনের যে অবনতি হয়েছে আর
এটা আমরা লাগি একদম মানে আগামী সংকেত আর আমি দেখছি আর কারণ কোনো মানুষ যদি আমি যদি যাই যে কোনো একটা আমার সাংবাদিক হিসাবে আমার কোনো যদি অসুবিধা হয় পুলিশের কাছে বরঞ্চ তারা আগে আমার ফাঁসাইবার চিন্তা করব কারণ গুমরা থানায় একটা টেকা বানাইবার মেশিন হয়ে গেছে বর্ডার বিএসএফ সব বয়স ধরিয়া দিছে কিন্তু কোল যারা কয় যে আবদ্ধ করে রাখা হয় হিসাবে তো সরকারি গছরত রাখা হইতো বা এটার মালিক এটা সরকারি নিয়মে এটাতে নিলাম করা হইতো কিন্তু এই খেলমা প্রথম খণ্ডত আব্দুল বাসিতর একটা কোয়াল আছে গাঁওয়ালি যে কোয়াল রাখা হয় কিন্তু কোয়ালও গিয়া বসির গরু ফটো যদি খেয়েও রিপোর্টারে উঠাইতে যায় তবে তারা আপত্তি করে যে গুমরার স্যারে আইসি স্যারে কইছেন যে রিপোর্টার আইলে ফটো উঠাইতে দিবাই না তখন আমার নিজের লগে এই কথা হয়েছে তখন একজন মহিলা মানুষ বাড়ি আইছে তখন আমি দেখছি যে আব্দুল বাসিতর বউ বাড়ি আমি দেখছি মহিলা মানুষের লগে কথা কইলে লাভ নাই তখন আমি একটা কথা কইছি তোমার আইসিটা কই যে আমি বয়সর আজকে বেসবে বইয়া বয়স দরিয়া দিছে চুরির বয়স আমি রিপোর্টার হিসাবে আইসির কাছ থেকে আমার পারমিশন লওয়ার কিচ্ছু নাই তুমি আইসির এটা খো যাই হোক পরে আর তারা হোক আর না হোক কিন্তু আমার কাছে লাগছে আজকে যে এইগুলা ধরার পরে সরকারি যেগুলা দুর্নীতি বা বয়সগুলো ধরার পরে যদি পুলিশে কোলারে এই পারমিশন দেয়া বলে ফটো উঠাইতে দিও না তার কারণটা কিটা কিন্তু আজকে থেকে লইয়া আমি আরটাও এটা প্রমাণ করবো যে 1 বছরের ভিতরে 8-9 মাসের ভিতরে যে কতটা বয়স কৌটোর মাধ্যমে পার্টিরা নিছে যেমন আজকে থেকে 20 দিন আগে পিননগর ক্যাম্পে 2টা মহিষ দরিয়া দিছে খেলমার একজন মানুষের মালিক বনিয়া নিছে কিন্তু কালকে যদি যায় তো তার হইয়া নিছে তার খেতে কিছু সাজর লাগিয়া কালকে যদি পুলিশ তার বাড়ির যায় গিয়া যদি এটা তালাশ করে যদি পাইলাতে আমি আমার মানে আমি মানে ছোটো মুখে বড় মাত হয়ে যায়